একজন বক্তা বক্তব্য করেছে, নবী বলেছেন তোমরা সালাম দেবে, সালাম দিলে তোমাদের গুনাহ মাফ হবে। সালাম দেওয়ার পরে মুসাফা করলে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম দোয়াটা পড়লে, ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম বলে দুজন মুসলমান যখন মুসাফা করবে, দুজন আলাদা হবে, ওদের জীবনের গুনাহগুলি সাথে সাথে মাফ হয়ে যাবে। এটা বয়ানে শুনেছে, যাচ্ছিল সকালবেলা একটা গার্লস কলেজের সামনে দিয়ে, গার্লস হাই স্কুলের সামনে দিয়ে যত ছাত্রী বার হয়েছে বলছে আসসালামু আলাইকুম, মুসাফা করা শুরু করেছে। জুতো ছিল পায়ে, মুখটা ছিঁড়ে দিয়েছে, মুখ ফুলে গেছে। মেয়েদের সালাম দিয়ে মুসাফা করলে কলেজের মেয়েরা ছেড়ে দেবে নাকি? কি বুঝলেন? সেই হুজুরের ফোন নাম্বারটা নিয়েছে, বললে হুজুর আপনি তো বয়ান করলেন দেখা হলে মুসলমানকে সালাম দিতে হবে, আর সালাম দেওয়ার পরে ওই মুসাফা করলে গুনাহ মাফ হবে। কিন্তু গুনাহ মাফ করতে গিয়ে তো আমার মুখটা তো প্লাস্টিক সার্জারি হয়ে গেল। কি বুঝলেন? কি সুন্দর মুখ ছিল, তো জুতো দিয়ে ভিজিয়ে দিল। মাওলানা সাহেব বলছে কই তুমি, আমার বয়ান ঠিক ছিল কিন্তু তুমি পুরো কথাটা শোনোনি কেন? সবাইকে সালাম দিতে বলেছি না, যাদেরকে সালাম দেওয়া যায় তাদের বলেছি। বিবিকে সালাম দেওয়া সুন্নাত, বিবিকে সালাম দেওয়া ইবাদত। বিবির ছোট বোন, তার বয়স 17, সে বিএ ফার্স্ট ইয়ারে পড়ছে, দেখতে অপূর্ব সুন্দরী, শ্বশুর বাড়িতে গিয়েছো, তুমি শালিকে আসসালামু আলাইকুম বলে ভালো করে হাত দিয়ে জড়িয়ে ধরবে? ওখানে তো পাপ ছিল। বাড়িতে তোমার ভাবি আছে, দাদার স্ত্রী, ভাইয়ের স্ত্রী, আসসালামু আলাইকুম ভাবি বলে হাতে হাতে জড়িয়ে ধরবে? ওটা তো গুনাহ ছিল। কি বুঝতে পারছেন না? পারছেন না? মাকে সালাম দাও, শাশুড়িকে সালাম দাও, খালাকে সালাম দাও, রাস্তায় যে কোনো মেয়ে দেখলে সালাম দিয়ে জড়িয়ে ধরো না, তোমার চামড়া তুলে দেওয়া হবে। আগে বুঝতে হবে। তো পেশাব পায়খানা ইবাদত, ইষ্টি মিলন ইবাদত যদি সুন্নাত তরিকা হয়, বলুন সুবহানাল্লাহ। ঘুমটাও ইবাদত। যদি এশার নামাজ পড়ে জামাতে ঘুমিয়ে যায় আর ফজরের নামাজটা জামাতে আদায় করে, সারা রাতের ঘুমটা আল্লাহ তাআলা নফল ইবাদত হিসাবে কবুল করে নেয়। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? যখন তুমি বলবে আমি ঈমান ওয়ালা, যখন তুমি বলবে আমি ঈমান এনেছি, রমজান মাসে 30টা রোজা রেখেছি, 80,000 টাকার গরু কুরবানি দেব, মাথায় টুপি আছে, মুখে দাড়ি আছে, আল্লাহকে খুব ভালোবাসি, মোহাব্বত করি, আমার মতো বড় ঈমানওয়ালা পৃথিবীতে কেউ নাই। আল্লাহ বলছে দাবি যখন তোমার থাকবে, পরীক্ষা তখন 5টা নেব। কটা? আচ্ছা, কেউ যদি পরীক্ষা না দিয়ে বলে আমি এই মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি, পরীক্ষা ছাড়া কোনোদিন পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়? ক্লাস থেকে উপরে যাওয়া যায় না। তবে এখন আমাদের যে পড়াশোনা চলছে, এসব পড়াশোনায় পরীক্ষা লাগে না। কি বুঝলেন? বিনা পড়াশোনায় পাস। আল্লাহু আকবার। যেমন পড়াশোনা আর তেমন স্টুডেন্ট এখন তৈরি হচ্ছে। কি হবে আল্লাহই জানে। যারা মাধ্যমিক ক্যান্ডিডেট, মাধ্যমিকের পরে 11, তারপর এইচএস, তারপরে বিএ, এমএ অনেকে কমপ্লিট করে খুব আশা যে জীবনে একটা চাকরি পাবো। এখন চাকরির বাজারের অবস্থা বুঝতে পারছেন তো কি অবস্থা। পড়াশোনার সাথে সাথে প্রত্যেককে বলছি ভাই, একটা হালাল ব্যবসা শুরু করবেন। মাধ্যমিক পাস, এদিকে পড়াশোনা চলুক, এদিকে একটা হালাল ব্যবসা। কারণ বর্তমান যা পরিস্থিতি, চাকরির অবস্থা পুরো শেষ। বুঝতে পারছেন তো? যাই হোক, আমি ওটা বলতে চাচ্ছি না। ঈমান দাবি করলে, ঈমানদার যখন বলবে আমি ঈমান এনেছি, আল্লাহ বলছে 5টা পরীক্ষা আমার পক্ষ থেকে নেব। এমন নবী ছিল না যে নবীর উপরে কঠিন কঠিন পরীক্ষা নেওয়া হয়নি। ঈমানদার যত বেশি ঈমান হবে, তার পরীক্ষাটা তত বেশি হবে। অনেকে বলবেন হুজুর কই আমার জীবনে তো কোনো বিপদ নাই। আরে বিপদ আল্লাহ কেন দিয়েছে? আপনার গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য। বলুন সুবহানাল্লাহ। জ্বর হয়েছে, পা কেটে গেছে, অ্যাক্সিডেন্ট হয়েছে, দুর্ঘটনা ঘটে গেছে, আপনি কি করবেন? নামাজ ছেড়ে দেবেন নাকি? আল্লাহ ভুলে যাবেন? না, এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যে দেখি ঈমানটা আছে কিনা, কতটা মজবুত ঈমান। প্রথম পরীক্ষা কি? ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি, তোমাকে কখনো ভয় দেখানো হবে, ওয়াল জুই, ক্ষুধার কষ্ট দিয়ে তোমাকে পরীক্ষা নেব, অর্থ সম্পদ কিছুটা কমিয়ে দেব, আমি আল্লাহ তোমাকে সম্পদটা কেড়ে নিয়ে দেখব তুমি ধৈর্য ধরো কিনা। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি আল্লাহ মাল
তোমার কাছ থেকে ছিনিয়ে নেব, দেখব তুমি সবর করো কিনা। ওয়াল আনফুসি, তোমার নিকট আত্মীয়কে তুলে নেব, তোমার জীবনহানি হবে। কখনো সন্তানটাকে তুলে নেব, কখনো মেয়েটাকে কোলের কাছ থেকে তুলে নেব। সাদের বিবি, আদরের বিবিকে আমি 30 বছর সংসার করেছো, আমি আল্লাহ তোমার বিবিকে তুলে নেব, বাচ্চাটাকে তুলে নেব, মাকে তুলে নেব, ভাইকে তুলে নেব। ওয়াসামারাত, ফসলের ক্ষতি করে দেখব, ফসলের কিছু ক্ষতি করে আমি আল্লাহ দেখব তুমি সবর করো কিনা, তুমি ধৈর্য ধরো কিনা। আমার পক্ষ থেকে যখন বিপদ মুসিবত নেমে আসবে, একটাই কথা তোমার পক্ষ, তোমার মুখ থেকে হবে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সবকিছু আল্লাহর জন্য, আল্লাহর দিকে ফিরে যাবে। সব দিয়েছেন কে? জোরে বলেন। বিবিও দিয়েছে আল্লাহ, বাচ্চাও দিয়েছে আল্লাহ, সম্পদ দিয়েছে আল্লাহ, জমি জায়গা অর্থ দিয়েছে আল্লাহ। তো যার মাল সেই নিয়েছে, আফসোস করে কোনো লাভ নাই। আল্লাহ পাক বলছে এমন মুসিবতে ধৈর্য যদি তুমি ধারণ করো, সুসংবাদ তো ওয়াবাশশিরিস সাবিরিন, সুসংবাদ হলো সবরকারীদের জন্যে। বিপদের সময় সবর করতে হবে, সবর শিখতে হবে। ছোটখাটো সামান্য ব্যাপারে ভেঙে পড়লে চলবে না। কিছু হলেই ওরা কি উঠতে পারে না, না। নবীদের উপরে কঠিন কঠিন মুসিবত নেমে এসছে। কি মুসিবত? ইব্রাহিম আলাইহিস সালাম, সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? জাতির পিতা, কত বড় কঠিন ঈমান হলে একজন মানুষকে আগুনে ফেলে দেয়া হচ্ছে চুপচাপ। আল্লাহু আকবার। রাত 12টা বেজে 10 মিনিট। আপনাদের কোন থানা? পিংলা। পিংলা থানা থেকে 12টা পুলিশ এসে বলছে, ওঠো। কোথায় স্যার? তোমার বিরুদ্ধে 10টা কেস আছে, তোমাকে তো খুঁজছি। না স্যার, না স্যার, আমি না। চল। থানায় নিয়ে গেছে। তখন ভাবছে আমার আর জীবন শেষ হয়ে গেল। ও তখন উঠে বিপদে পড়েছে, আগে সঙ্গে সঙ্গে ফোন করছে, দাদা আমি তো তোমার দলের লোক, এতদিন তোমার পক্ষে ভোট চেয়েছি, এতদিন তোমার জন্য কাজ করেছি, মাঠে নেমেছি, দেয়াল লিখেছি, বুথ দখল করেছি, অনেক কিছু করেছি, তো পুলিশ আসলো কেন? আরে বিপদ মুসিবতে পড়েছো, প্রথমে আল্লাহকে 2 রাকাত নামাজ পড়ো, আল্লাহকে বলো। বাড়িতে কোনো একটা কঠিন বিপদ এসছে, সাথে সাথে নামাজের পার্টিতে দাঁড়িয়ে যাও। কোন পার্টিতে? নামাজের পার্টিতে। এটাই সাহাবাওয়ালা ঈমান। কিছু হারিয়ে গেছে, জীবন থেকে বড় মূল্যবান সম্পদ চলে গেছে, সাথে সাথেই আল্লাহকে বলো যে আল্লাহ আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করো। আমিন বলেন। আর বিপদ মুসিবতে পড়লেই আল্লাহর কোরআনে আল্লাহ বলছে তোমরা আল্লাহর কাছে নামাজের মাধ্যমেই সাহায্য চাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আমরা বিপদে পড়লে কোন একটা মাজারে, কবরে, হুজুরের কাছে কিংবা মুফতি সাহেবের কাছে, হুজুর খুব সমস্যা, একটু মাথায় ফু দিয়ে দিন না, হুজুর বাড়িতে একটু মিলাদ পড়ে দিন না, হুজুর কিছু একটা করুন, বাবা কিছু একটা ব্যবস্থা করুন। এটা কিন্তু সাহাবারা ঈমান না। সাহাবারা ঈমান কি? বিপদে পড়লেই সাথে সাথে নামাজে দাঁড়িয়ে যেতে। কোথায়? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। বিপদ মুসিবত যখন এসেছে, বান্দা তুমি সবর করো, ধৈর্য ধারণ করো, বেসবর হয়ে যেও না। নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সহযোগিতা চাও, কারণ নামাজ হলো আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক করার জায়গা। সব চাইতে দোয়া যে জায়গাটা কবুল হয়, সে জায়গাটার নাম হচ্ছে নামাজের মাধ্যম, সেজদা। বলুন সুবহানাল্লাহ। আমাদের যা সেজদা, আমাদের যা নামাজ, আল্লাহু আকবার। সেজদায় গিয়ে কি বলতে হয় বাবা? সুবহানা রাব্বিয়াল আলা। কোন আলা? এই যে আলা বলে কোনো জিনিস যদি সেজদায় গিয়ে বলেন, তো আপনার নামাজটা হবে কিনা, আর আল্লাহর কাছে নামাজের মাধ্যমে যে সাহায্য চাইলেন সেটা সঠিক হবে কিনা ভেবে দেখবেন। সুবহানা রাব্বিয়াল আলা।
তিনবার, কমপক্ষে কতবার? তিনবার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাতের বেলা নামাজ পড়তেন, তাহাজ্জুদে কিয়ামুল লাইল যখন আদায় করতেন, তখন কি তিনবার বলতেন? বলেন, কত বেশি লম্বা নামাজ পড়লে তবে একজন ব্যক্তির পাপ ফুলে যায়? নবীর পাপ ফুলে যেত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আমাদের মা, জিজ্ঞাসা করেছেন, নবী আপনার তো আল্লাহ তাআলা সব গুনাহ মাফ করে দিয়েছেন, আপনার কোনো ভুল নাই, কোনো পাপ নাই, তারপরে এত লম্বা নামাজে দাঁড়িয়ে নামাজ পড়েন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আমার আল্লাহর শুকরিয়া আদায় করছি, বলুন সুবহানাল্লাহ। আর আমাদের নামাজ ঘড়ি দেখে নামাজ পড়ছে। এই কত বাজে? 8:20, 8:30টায় নামাজ, ঠিক আছে। 4 রাকাতে 4 মিনিট, 2 রাকাতে 2 মিনিট, তাই তো? তারাবির নামাজ শুরু হচ্ছে কটায়? 8টা, শেষ হবে কটা? 8:40, তাই তো? এটা তারাবি বলে না, এটা তাড়াতাড়ি বলে। কিসের নামাজ? তাড়াতাড়ির নামাজ, তারাবি না। তারাবি শব্দটা এসছে আরাম করে, আরামে নামাজ পড়া। এই গত 2 দিন আগে আপনারা দেখেছেন আমাদের ভারতবর্ষে একজন স্বঘোষিত আহলে হাদিসের বলে একটা বক্তা আছে, তার নাম হচ্ছে ব্রাদার রাহুল। নাম শুনেছেন? উনি অনেক দিন থেকে বলে আসছেন যে তারাবির নামাজ 8 রাকাত। বাংলাদেশে একজন দেওবন্দের আলেম আছে, তার নাম হচ্ছেন আলী হাসান উসামা, তিনি বলছেন না 20 রাকাত। এখন বিভিন্ন রকমের মতবাদ আছে। আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমরা 20 রাকাত পড়ি, অনেক আহলে হাদিসের ভাইরা আছেন তারা 8 রাকাত পড়েন। তো এই তারাবির নামাজ হচ্ছে একটা সুন্নাত, এটা ফরজ না, ওয়াজিব না। এই সুন্নাতের মধ্যে ঝগড়া করতে করতে এত কঠিন পর্যায়ে চলে গেল, 2 পক্ষ ময়দানে নেমে গেল। ব্রাদার রাহুল বলল, না 8 রাকাত প্রমাণ করেই ছাড়বো, চ্যালেঞ্জ, মাই চ্যালেঞ্জ। তার বিপক্ষে বলল, না 20 রাকাত, এটাও প্রমাণ করে ছাড়বো। কখন তারাবি নিয়ে ঝগড়া হচ্ছে? যখন বাইতুল মুকাদ্দাসরা মুসলমানদের প্রথম কিবলা ইহুদিদের হাতে। কাদের হাতে আছে এখন? তাদের কবজায়। কখন তারাবি নিয়ে ঝগড়া চলছে? যখন গাজার মুসলমানরা বাঁচার জন্য তারা নামাজ পড়ার জায়গাটুকু পাচ্ছে না, তাদের সন্তানকে প্রতিনিয়ত শহীদ করা হচ্ছে, সেই সময় আমরা তারাবির 8 রাকাত না 20 রাকাত এই নিয়ে ঝগড়ায় লিপ্ত হয়ে গেছি। এতে আমাদের কোনো লাভ আছে? মুসলিম উম্মার কোনো লাভ আছে? 100-র মধ্যে 80% মুসলমান ফরজ নামাজটুকুই পড়ে না, 100-র মধ্যে 70% মুসলমান কোরআন টুকুই পড়তে পারে না, 100-র মধ্যে 50% মুসলমানের মুখে এখনো দাড়ি নাই, 100-র মধ্যে 70 অথবা 80% নারী হিজাব ছাড়া, পর্দা ছাড়া, বরকা ছাড়া রাস্তায় বার হয়, 100-র মধ্যে 60% মুসলমান সুদের সঙ্গে যুক্ত। এই রকম পরিস্থিতিতে আমরা সুন্নাত নিয়ে মারামারি করছি। আপনি ভাবতে পারেন 8 না 20 এই তর্ক করতে করতে শেষ। আসলে আল্লাহর নবীর তারাবিটা ছিল ধীর স্থির ভাবে লম্বা টাইম নিয়ে তিনি পড়তেন, এটাই হচ্ছে তারাবির। এখন আমরা কোয়ান্টিটি নিয়ে ঝগড়া করছি কিন্তু কোয়ালিটি নিয়ে ঝগড়া করি না। তারাবির নামাজ এত লম্বা বেশি পড়তেন, এত লম্বা তেলাওয়াত করতেন, আল্লাহর নবীর 2.5 থেকে 3 ঘন্টা, 3.5 ঘন্টা সময় লেগে যেত। আর আমাদের তারাবি ওই যে বললাম 8টায় শুরু, 45-এ শেষ। আর যে যত জোরে কোরআন পড়তে পারবে সেই হাফেজ সাহেবটা সবচাইতে ভালো। ধরেছে একবার 5G গতিতে। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম। মুক্তাদি মনে করছে ওহ এইরকম হাফেজ না হলে হয় কি, তাই তো? পাশের আরেকটা মসজিদে আস্তে আস্তে নামাজ হচ্ছে, সেখানে হাফ লোক নাই, যেখানে 5G গতিতে চলছে সব চলে এসছে। কেন বললে আমরা বেশিক্ষণ দাঁড়াতে পারি না, বেশিক্ষণ আমাদের ধৈর্য নাই। আল্লাহু আকবার। অথচ আপনি যদি কখনো রমজান শরীফের মাসে বাইতুল্লাহ যান, হারাম শরীফে যান, সেখানকার যে ইমাম, সেখানকার যে
তারাবির নামাজে ইমামতি করে, ওরকম কি পড়ে নাকি? না। ওই কাবা শরীফের ইমাম, মদিনা শরীফের মসজিদের ইমাম যখন তারাবি পড়ান, জাহান্নামের আয়াত আসলে সাথে সাথেই থেমে যায়। একটা আয়াত পড়তে পড়তে তাদের চক্ষুটা ভিজে যায়, ইমামও কাঁদে, মুসাল্লিও কাঁদে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? কারণ তাদের নামাজটাই আসল নামাজ। আপনি খুঁজে দেখবেন তারাবি, হারামাইন শরীফাইনের ইমাম আব্দুর রহমান আস-সুদাইস, বিভিন্ন ইমাম আছে, তিনি একদিন একটা আয়াত তেলাওয়াত করছিলেন। কি আয়াত? ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা লাবিসিনা ফিহা আহকাবা লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমাও ওয়া গাসসাকা জাযাআও ইফাকা ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা ওয়া কাযযাবু বিআয়াতিনা কিদ্দাবা ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা ফাদুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা। আয়াত তেলাওয়াত করছেন আর তার চক্ষুটা ভিজে যাচ্ছে। কেন? কোরআন বুঝে বুঝে পড়ছেন। জাহান্নামের আয়াত যখন ইমাম পড়বে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাহান্নামের আয়াত পড়লে সাথে সাথে তিনি জাহান্নাম থেকে আল্লাহর কাছে বাঁচার জন্য পানাহা চাইতেন। এখানে ইমাম কি বলছে? যারা আলেম আছে জিজ্ঞাসা করুন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম হলো একটা ঘাঁটি, ওত পেতে বসে আছে শিকার ধরার জন্য। জাহান্নামের শিকারী কারা? লিত-তাগিনা মাআবা, আল্লাহর অবাধ্য যারা, আল্লাহর কোরআনের অবাধ্য যারা, রসুলের অবাধ্য যারা, ইমানের অবাধ্য যারা, ইসলামের অবাধ্য যারা, জাহান্নামের শিকারও হবে তারা। লাবিসিনা ফিহা আহকাবা, যুগের পর যুগ, বছরের পর বছর জাহান্নামে তারা জ্বলতে থাকবে। যুগের পর যুগ, শতাব্দীর পর শতাব্দী জাহান্নামে পুড়তে থাকবে তারা। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামের মধ্যে কোনো সুপ্রিয় পানি, কোনো কোল্ড ড্রিঙ্কস, কোনো ভালো পানি, কোনো আরামে তৃপ্তিদায়ক পানি তাদেরকে পান করতে দেওয়া হবে না। ইল্লা হামিমাও ওয়া গাসসাকা, তাদেরকে উত্তপ্ত ফুটান্ত টকবকে পানি পান করতে দেওয়া হবে। আল্লাহু আকবার। রক্ত, পুঁজ, এই সমস্ত জাহান্নামীদের খারাপ খাবার। কেন? কেন জানেন? আল্লাহ পাক বলছেন লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআও বিফাকা, এটা তাদের কৃতকর্মের ফল। যে লোকটা হালাল খাবার ছেড়ে মদ খায়, তার জন্য কি খাবার থাকতে পারে বলেন? আপনাদের এলাকায় কুকুর আছে না ভাই? কুকুর, কথা বলেন। কুকুর দেখেছেন কোনোদিন মদ খাচ্ছে? খায় না। কুকুরকে সকালবেলা একটা সিগারেটের বিড়ি ধরিয়ে দেবেন, ও খাবে না। আপনাদের এলাকায় নাই? মেদিনীপুরের ভালো মানুষ, আমাদের 24 পরগনায় প্রচুর মুসলমান আছে, মদ ছাড়া চলে না। ঈদের দিন, ইভেন ঈদের দিন পর্যন্ত মদ খেয়েছে। ঈদের নামাজটা পড়া হয়ে গেল, টুপিটা মাথা থেকে পড়ে গেল, পাঞ্জাবিটা খুলে গেল, এইবার প্যান্ট পরে একটা গেঞ্জি পারে, দাড়িটা ভালো করে ক্লিন শেভ করে পিছনে শালিকে বসিয়ে নিয়ে বুলেট গাড়ি নিয়ে বার হয়ে গেল। সন্ধ্যাবেলা ঘরে ঢুকছে চোখ লাল করে, এত মাল খেয়েছে, বিবিকে এসে বলছে মা ভালো আছো। কাকে বলছে বলেন না? বিবিকে কি বলছে? মা ভালো আছো। আচ্ছা, বিবি যদি মা হয় তাহলে শালি কে হবে? কে হবে? খালা হবে। বিবির বোনকে কি বলা হয়? খালা। মাকে কি বানিয়ে দিল? স্ত্রীকে বানিয়ে দিল মা, আর শালিকে বানিয়ে দিল খালা। এটা কিসের ইফেক্ট ভাই? মদের ইফেক্ট। এবার বলুন তো, যে মুসলমানটা সারা জীবন মদ
খেয়েছে, এই মুসলমানের জন্য কি কিয়ামতের দিন আল্লাহর নবী কৌসারের পানি দেবে? যে লোকটা বিয়ের সময় ছেলের বাপ হয়ে মেয়ের বাপের কাছ থেকে 10 লাখ টাকা ক্যাশ গুনে নিয়ে তবে ছেলেটাকে মেয়ের বাড়িতে বিয়ের জন্য পাঠিয়েছে, হারাম খেয়েছে, এই মুসলমানটা কিয়ামতের দিন নবীর হাতে কৌসারের পানি পাবে? যে লোকটা সারা মাস রোজা রাখেনি, রমজানের আগের রাতে দিনে একটাই রোজা রেখেছে, প্রথমে একটা শেষে একটা রেখে বলছে হুজুর গোটা মাস রোজা রেখেছি। বললে কি করে? বললে প্রথমে আর শেষে জুড়ে আছে, আর মাঝখানে বললো আল্লাহর ফেরেশতারা একদম খাতা পুরো ঠিক করে নেবে। এই লোকটা যদি বলে কিয়ামতের দিন কৌসারের পানি পান করব, কি করে পেতে পারে? অথচ রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর মিষ্টি পানি তাদেরকে পান করানো হবে, আর আল্লাহর নবী কৌসারের পানি তার উম্মতদেরকে পান করাবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছে জাযাআও বিফাকা, জাহান্নামীরা কিয়ামতের দিন তাদের যে কৃতকর্ম সেটার ফল তারা পাচ্ছে। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আমি আল্লাহ হিসাবগুলো তাদের কিতাবে, তাদের আমলনামাতে গুনে গুনে লিপিবদ্ধ করে রেখেছিলাম, একটাও বাদ দিলাম না। ফাদুকু ফালান নাজিদাকুম ইল্লা আদাবা, এখন এবার মজাটা বোঝো, দেখো কেমন লাগে। এই সেই জাহান্নাম। আল্লাহু আকবার। এই আয়াত যখন কাবা শরীফের ইমাম তেলাওয়াত করছে, তার চোখ থেকে পানি পড়ছে, মুক্তাদিও কাঁদছে। আরেকটা আয়াত পড়ছিল কাবা শরীফের ইমাম, এটা বললাম সূরা নাবায়। এবার চলুন যাই সূরা ইয়াসিন। কোন সূরা? এই ফ্যানটা হালকা করে, হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। গরম পানি ও আপনার কাছে আচ্ছা, একটু হালকা দিন, অল্প করে 2-4 ml দেবে। চলুন সূরা ইয়াসিনে যাই। ইয়াসিন মুখস্থ আছে আপনাদের? আছে? সূরা ইয়াসিনটা মুখস্থ রাখবেন, আর পড়বেন কখন বলেন? কখন পড়বেন সূরা ইয়াসিনটা? কখন পড়তে হয়? বাপ মা মারা যাওয়ার পরে, তাই তো নাকি? কি বলছেন? প্রত্যেক দিন ফজরের নামাজের পরে যেন ইয়াসিনের আমল থাকে। থাকবে ইনশাআল্লাহ? থাকবে। ইয়াসিন আমল করবেন, ইনশাআল্লাহ মৃত্যুর আযাব থেকে আল্লাহ হালকা করে দেবে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? আপনার সন্তানটাকে প্রথমে যেটা মুখস্থ করাবেন, ইয়াসিনটা মুখস্থ করিয়ে দেবেন। এখন ইয়াসিনের বাপও জানে না যে ইয়াসিন কোনটা, পড়ে নাই। তো ইয়াসিন শরীফ তেলাওয়াত করছেন কাবার ইমাম, পড়তে পড়তে এই জায়গায় গেছে। কোন জায়গা? ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহু আকবার। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। কিয়ামতের দিন আল্লাহ বলবে, পাপিষ্ঠ, বদকার, ফাসিক, যাও, আলাদা হয়ে যাও। নেককারদের দল থেকে, ইমানদারদের টিম থেকে, মুসলমানদের দল থেকে, আমার আল্লাহ ওয়ালা ব্যক্তিদের থেকে তোমরা আলাদা হয়ে যাও। কেন? আলাম আহাদু ইলাইকুম ইয়া বানি আদম আল্লাহ তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। হে আদমের সন্তানেরা, আমি আল্লাহ কি তোমাদের বলিনি যে শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন? শয়তানের ইবাদত করো না, তার দাসত্ব করো না, তার মতো তোমরা কথা বলো না, তার রাস্তায় চলবে না, তার দেখা পথে তোমরা হাঁটবে না, বলিনি? সাবধান করি দিইনি? সারা জীবন যে খাবারটা আমরা খেয়েছি, যে তরিকায় বসে খেয়েছি, এই তরিকাটা নবীর তরিকা ছিল না শয়তানের তরিকা ছিল? চেয়ারে বসেছে, কি চেয়ার বলেন না? ডাইনিং টেবিল। আহা হা, আপনি খাচ্ছেন, খান, পায়ের উপরে পা তুলে দিয়ে এরকম পা দুলছে, বুঝলেন? পা দুলছে, হাত ধোয়ে নাই, চামচে খাচ্ছে। খাওয়ার শুরুতে বিসমিল্লাহ নাই, খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ নাই। কিছু খেয়েছে, কিছু নষ্ট করে উঠে গেছে। পুরোটা খাইনি কেন? পুরোটা খেলে নাকি আর সভ্য হওয়া যাবে না।
এটা ইহুদিদের চরিত্র, এটা খ্রিস্টানদের চরিত্র। ইহুদি, খ্রিস্টান আর মুশরিকরা তারা কখনো খাবার কমপ্লিট করে না। দেখবেন খেতে বসে কিছুটা খাবে, কিছুটা নষ্ট করে দেবে। মুসলমানদের খাবার কি? দু হাত ধুয়ে নাও, বিসমিল্লাহ বলো, একদম খাবার সামনে আসলে মাথা নিচু করে গোলামের মতো আল্লাহর নাম নিয়ে খাও, প্লেট পরিষ্কার করে খাও। একটা লোকমা যদি নিচে পড়ে যায় ওটাকে তুলে তুমি খাও। এটাই হচ্ছে খাওয়ার সুন্নাত তরিকা। খাওয়ার শেষে তুমি প্লেটটা পরিষ্কার করে নাও। খাবার প্লেটের পরিষ্কারের মধ্যে আল্লাহর নবী বলেন বরকত আছে। এই খাওয়াটা শেখার জন্য বাড়িতে বসে থাকলে এরকম খাওয়া শেখা যাবে তো? এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে একটু মসজিদে গিয়ে বসতে হয়। এই খাওয়াটা শেখার জন্য মাঝে মাঝে পকেটের টাকা খরচ করে একটু আল্লাহ রাস্তায় বার হতে হয়। এই খাওয়াটা শেখার জন্য যারা নবীর সুন্নাহ শেখাচ্ছে তাদের কাছে গিয়ে বসতে হয়। শুধু জলসায় সারা রাত বসে থাকলেও খাওয়া শেখা হবে না। কারণ জলসায় যা খাওয়া হয়, হাত ধোয়া আছে কিনা, সামনে প্লেট চলে আসলো, মুছে দিয়ে চালিয়ে দিল, বিসমিল্লাহ আছে কি আলহামদুলিল্লাহ আছে ঠিক নাই, দস্তরখানে ঠিক নাই। আর যদি কারোর মাংস একটু কমায়, এরকম বড় বড় গরুর মতো চোখ বার করতে যায়, মাংস কই, কি হয় না হয় না। এটা হচ্ছে মজলিসের খাওয়া। আর যখন মসজিদে গিয়ে ওলামাদের সাথে, দাওয়াতের সাথীদের সাথে বসে একটু খাওয়ার তরিকাটা শিখবেন। এক হাত ধুয়ে এসছে, আমির সাহেব কি বলে, কি হলো এক হাত ধুইলে কেন? দু হাত ধুয়ে নাও। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? প্রথমে গিয়ে বসে হাত, খাও, বসে হাত দিচ্ছ কেন? বিসমিল্লাহ বলে নিজের কাছ থেকে খাবারটা তোলো। আর তোমার পাশে যে ভাই আছে, সাথী আছে, আগে তার প্রতি তুমি কি করো? ইকরাম করো, ইকরাম করো। এটা শিখিয়েছে বিশ্বনবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো খাবার শিখে নিলেন। কিয়ামতের দিন আল্লাহ পাপীদেরকে ধরে ধরে বলবে আলাদা হ, আলাদা হয়ে যা। কারণ শয়তান তোদের প্রকাশ্য দুশমন বলেই দিয়েছিলাম কোরআনে, তোরা শুনিসনি। আমি আল্লাহ তো বলেছিলাম ওয়ানিবুদুনি হাদা সিরাতুম মুস্তাকিম। ইবাদত আমার করো। কার ইবাদত? ইবাদত মানে কি? আল্লাহ 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 আল্লাহ, ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, লম্বা টুপি, পাঞ্জাবি, দাড়ি, মেসওয়াক, এটা ইবাদত নাকি? কি বলছেন? ইবাদত কথার অর্থ কি? ইবাদত কাকে বলে? একটা লোক খুব নামাজ পড়ছে আর ওজনে কম দেয়, সবাই বলছে লোকটা ইবাদত করে, কিন্তু ভিতরে যে ওজনে কম দেয় এটা লোক জানে না। কারণ ওই ইবাদত বুঝেনি। ইবাদত হলো আল্লাহর গোলামি, আল্লাহর দাসত্ব, আল্লাহর কথা অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করার নাম হলো ইবাদত। মনে থাকবে? একটাই ডেফিনেশন, একটাই সংজ্ঞা। আল্লাহর হুকুম মতো, নবীর তরিকা মতো জীবন যাপন করার নাম হলো ইবাদত। খাওয়াটাও ইবাদত। যদি সুন্নাত তরিকা অনুযায়ী খাই, খাওয়ার মধ্যেও সওয়াব আছে। বলুন সুবহানাল্লাহ। পেশাব পায়খানাটাও ইবাদত। আশ্চর্য হচ্ছে না শুনে? পেশাব পায়খানা যাওয়ার সময় খালি মাথায় মুখে বিড়ি নিয়ে ডান পা দিয়ে ভিতরে প্রবেশ করলাম, সওয়াব হবে, তাই না ভাই? কি হবে না? হাতে যদি বিড়ি না নিত তাহলে ইবাদতটা হলো কিভাবে? হ্যাঁ, হাতে যদি সিগারেট না নিই। এখনো অনেক মুসলমান দেখেছি ইফতার করেই দুটো একসাথে টানছি। কি রে ভাই? বললে হুজুর সারাদিনের কাজা আদায় করছি। তওবা তওবা তওবা। সারা রাত সারাদিন রোজা করলে আর সন্ধ্যাবেলায় বিড়ি দিয়ে ইফতার শুরু করে দিলে, কি অবস্থা তোমার? ইবাদত তখন হবে যখন বাম পা দিয়ে বাথরুমে প্রবেশ হবে, যে দোয়াটা আছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, দোয়াটা পড়ে মাথা ঢেকে চুপচাপ বাথরুমের মধ্যে প্রবেশ করে বাম হাত দিয়ে সাফ করে পরিষ্কার করে বার হয়ে এসে দোয়া পড়েই তুমি ওযু করে জমিনে চলবে। এই পেশাব পায়খানার সময়টুকু আল্লাহ তাআলা তোমাকে ইবাদত হিসাবেই গণ্য করে নেবে। স্ত্রীর সঙ্গে শারীরিক মিলন, ফিজিক্যাল রিলেশন, এটাও ইবাদত। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? এটাও সওয়াব। বললি কি বলছে আমাদের? রাত 2টো 1:30 2টো ভুল বকছে নাকি? বিবির সঙ্গে মেলামেশা ইবাদত? হ্যাঁ, সওয়াব। বললে কই কেউ তো বলেনি, নবী বলেছেন এটা ইবাদত। কেউ যদি তার স্ত্রীর হাতটা বিসমিল্লাহ বলে ধরে, প্রেমের নজরে, ভালোবাসার নজরে, তাদের জীবনের উভয়ের হাতের সগীরা গুনাহগুলি মাফ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
এই বলেছি বলে রাত্রেবেলা বিবি ঘুমাচ্ছে আর হঠাৎ হাতে হাত দেবেন, এই কে হাত ধরেছে গো? কি বুঝলেন বলে? কেউ যদি বিবির মুখের দিকে তাকিয়ে হাসে সেটাও ইবাদত, তবে রাস্তার অন্য কোনো বিবি না, ঘরের বিবি হতে হবে। ভুলভাল বক্তব্য শুনে বাড়ি যাবেন না।